র্যাব নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বাহিনীর প্রধান। মিয়ানমারের গৃহযুদ্ধে অচলাবস্থা, রেজিম চেঞ্জের সম্ভাবনা ক্ষীণ। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। র্যাবের বিরুদ্ধে গুম খুনের অভিযোগ স্বীকার করে ভুক্তভোগীদের কাছে ক্ষমা চাইল বাহিনী প্রধান AKM শহীদুর রহমান। ব্রিফিংয়ে তিনি বলেন, র্যাব বিলুপ্ত হবে কিনা তার সিদ্ধান্ত নেবে সরকার। মাহতাব মিনহাজ জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান বলেন, সরকারি বিলুপ্তির চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এ সময় প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনীটির প্রধান। এর জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। যে সমস্ত জনগণের যারা র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে, এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে, এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। র্যাবের শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন মহাপরিচালক। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। তিনি জানান, এ পর্যন্ত 58 জন কর্মকর্তা সহ 4000-এর বেশি র্যাব সদস্যকে শাস্তির আওতায় আনা হয়েছে। র্যাবের যে সমস্ত সদস্য তারা আইন হাতে তুলে নেওয়া কিংবা তারা যদি অপরাধ কর্মে জড়িত হয়, আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেই। এই পর্যন্ত প্রায় র্যাবের 58 জন কর্মকর্তা এবং 4235 জন সদস্যকে শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান র্যাব মহাপরিচালক। জঙ্গিদের তৎপরতা ছিল, এটা আমরা দেখেছি, র্যাবও সেই ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। শুভ সকাল। নাটোরে হয়ে গেল সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলন। সকালে কাদিরাবাদ সেনানিবাসীর ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিংয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি কোর অফ ইঞ্জিনিয়ার্সের সকল অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে উদ্বোধনী বক্তব্য রাখেন এবং উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও দেশে বিদেশে পরিচালিত বিভিন্ন কার্যক্রম বিষয়ে মত বিনিময় করেন। এছাড়া দেশ ও জাতি গঠনে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। মিয়ানমারে চলমান গৃহযুদ্ধের মধ্য দিয়ে জান্তা সরকারকে দুর্বল করা গেলেও উৎখাত করা কঠিন হবে বলে মনে করছে মার্কিন গবেষণা সংস্থা ওয়ার্ল্ড পলিটিক্স রিভিউজ। সংঘাত বা গৃহযুদ্ধ অচলাবস্থার দিকে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে সংস্থাটি। তাদের মতে, জাতীয় ঐক্য সরকারের সশস্ত্র সংগঠন পিপলস ডিফেন্স ফোর্স PDF-এ একক চেইন অফ কমান্ড না থাকা ও প্রতিবেশী চীনের মতো দেশের প্রভাবের কারণে সেনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারছে না। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে।
হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। চিকেন নেক নিয়ে অতি সতর্ক অবস্থায় দেশটি। তবে বিশ্লেষকরা বলছেন, চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। ভারত আগ বাড়িয়ে কিছু না করলে শঙ্কিত হওয়ারও কারণ দেখছেন না তারা। সঞ্জয় অধিকারীর রিপোর্ট। চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বাংলাদেশ ও ভারত উভয়ের জন্যই ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিলিগুড়ি করিডোরে বাংলাদেশের স্বার্থ স্থলপথে নেপালের সাথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করা আর ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এই করিডোর। চিকেন নেকের পূর্বে নেপাল আর পশ্চিমে বাংলাদেশ, আবার এখান থেকে স্বল্প দূরত্বেই রয়েছে ভুটান ও চীনের সীমান্ত। 22 কিলোমিটার প্রস্থের এই করিডোরটি ভারতের অখণ্ডতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোনো কারণে এটি হাতছাড়া হলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন হয়ে যাবে, যে কারণে এটি সবসময়ই ভারতের মাথা ব্যথার কারণ। তেঁতুলিয়ার সামনে দিয়ে যে একটু চিকন জায়গাটা চলে গেছে তাদের আসামের সাথে কিংবা অন্যান্য রাষ্ট্রের সাথে, রাজ্যের সাথে, আমাদেরই হলো স্ট্র্যাটেজি হলো, মিলিটারি স্ট্র্যাটেজি হলো, ইন্ডিয়া যদি উল্টাপাল্টা করে আমাদের সাথে, আমরা সরাসরি গলা কেটে দিব, তাদের চিকেন নেকটা কেটে দিব। এইটাই তাদের যত ভয়। এই জন্যই তো হাসিনাকে তারা দীর্ঘ 16 বছর লালন পালন করেছে। কেন করেছে? অবৈধভাবে এই দেশটাকে দখল করার জন্য। বিগত আওয়ামী লীগ সরকারের 17 বছরে চিকেন নেক নিয়ে তেমন আলোচনা না হলেও শেখ হাসিনার পতনের পর বিষয়টি ভাবিয়ে তুলেছে ভারতকে। সম্প্রতি দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এর পেছনে পরোক্ষভাবে চিকেন নেক ইস্যু কাজ করছে। এই চিকেন নেকটাকে তারা কি করতে পারতেছে না, সহ্য করতে পারতেছে না যে আমাদের এই ছোট্ট জায়গা দিয়ে আমরা আমাদের এই গলাটা ছোট থাকবে না, আমরা তাই দেহ করার জন্য তারা চিন্ময়কে লাগিয়েছে। বাংলাদেশকে তাদের অখন ভারতের ম্যাপের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের সাথে ভূমি সংক্রান্ত যেসব বিরোধ ছিল তার অধিকাংশই ছিটমহল বিনিময়ের মাধ্যমে সমাধান হয়েছে। চিকেন নেক নিয়ে বাংলাদেশের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই। এটা একটা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট। চিকেন নেকের মতো একটা জিনিস তৈরি হয়েছে, আমরা তার কোনো ফায়দা নিয়েছি, ওইটা নিয়ে ভারতকে বিপদগ্রস্ত করেছি বা বিব্রত করেছি, তাও তো নেই। ভাববে কেন তারা? তাদের ভাবনা বদলাতে হবে। বাংলাদেশ নিয়ে ভারতের একদল কেন্দ্রিক মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত বলে মত বিশ্লেষকদের। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। দুপুরের সংবাদে একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। অবৈধ সম্পদ অর্জনের মামলায় গিয়াস আল মামুন খালাস, হাইকোর্টের রায় আপিলে বহাল। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে হাইকোর্টের দেওয়া খালাসের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বিভাগে রায় দেন। 2007 সালের 18 ফেব্রুয়ারি দুদকের নোটিশের প্রেক্ষিতে সম্পদের হিসাব দাখিল না করায় একই সালের 8 মে দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ক্যান্টনমেন্ট থানায় এ মামলা করে। মামলায় মামুনের বিরুদ্ধে 101,73,7369 টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এ মামলায় 2008 সালের 27 মার্চ বিচারিক আদালত মামুনকে 10 বছরের কারাদণ্ড এবং 10 লাখ টাকা অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড দেয়। ট্রেন না থামায় শেখ হাসিনা সরকারের আমলে নির্মিত গাজীপুরের কালিয়াকৈর হাইটেক রেল স্টেশনটি কোনো কাজে আসছে না। ব্যবহার না হওয়ায় নষ্ট হচ্ছে স্থাপনাটি। অলস সময় কাটে কর্মচারীদের। স্টেশনে ট্রেন স্টপেজের দাবি স্থানীয়দের। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকা যমুনা সেতু রেল লাইনের গাজীপুরের কালিয়াকৈরে প্রায় 58 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক রেল স্টেশনটির নির্মাণ শুরু 2016 সালে। 2018 সালে স্টেশনটি চালু করে হাসিনা সরকার। প্রতিদিন এই লাইন দিয়ে 20 জোড়া ট্রেন আসা যাওয়া করলেও কোনো সুফল পাচ্ছেন না এলাকার মানুষ। তারা জানান, শুরুর দিকে 2টি ট্রেনের স্টপেজ থাকলেও বছরখানেক হলেও তা বন্ধ হয়ে যায়। নভেম্বরের শুরু থেকে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শুধু ঢাকা যাওয়ার পথে থামানো হচ্ছে। এতে রেল সেবা থেকে বঞ্চিত এলাকার মানুষ। যাত্রী আসে ঘুরে জায়গা
রাগারাগি করে, কোনো উত্তরবঙ্গের গাড়িও যায় না, ঢাকাও যেতে পারে না। দুঃখজনক ব্যাপার, এত বড় একটা স্টেশন, এত সুন্দর একটা স্টেশন বানাইছে, কিন্তু আমাদের কোনো কাজে আসে না। যদি ট্রেন থামে তো আমাদের যাতায়াত ব্যবস্থা একটু ভালো হয়। শুরুর দিকে প্রথমে কিছুদিন ট্রেন থামতো, কিন্তু এখন মনে করেন একদম অকেজো অবস্থায়। শুধুই রেল এই অবকাঠামোটা পড়ে আছে, এটা কোনো সুযোগ সুবিধা পাওয়া না। ঠিক আছে, আমরা ওঠানামা করতে পারি না, আমাদের খুব অসুবিধা হয় রেল স্টেশনে। ট্রেনের সিগন্যাল ও ক্রসিং দেয়া ছাড়া স্টেশনে কর্মরতদের আর কোনো কাজ নেই। তবে ট্রেন স্টপেজের বিষয়ে কর্তৃপক্ষ ইতিবাচক সিদ্ধান্ত নেবে বলে আশা এই কর্মকর্তার। এগুলো ব্যাপারে আসলে হাই অথরিটি পদক্ষেপ নিয়ে থাকে, তো আশা করছি খুব শীঘ্রই এখানে ট্রেন থামার ব্যবস্থা ওনারা গ্রহণ করবেন। যাত্রী চাহিদা বিবেচনায় ট্রেন থামানো সহ স্টেশন নির্মাণে কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি স্থানীয়দের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সময় হলো আরও একটি সংবাদ বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। সরবরাহ বাড়ায় হিলিতে ভারতীয় পেঁয়াজে ব্যাপক দরপতন। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসির সাথে। আমন্ত্রণ আরও একবার দুপুরের 21 সংবাদে। সরবরাহ বাড়ায় মাত্র 2 দিনের ব্যবধানে দিনাজপুরের হিলিতে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রকারভেদে 10 টাকা থেকে 25 টাকা পর্যন্ত। 2 দিন আগেও পেঁয়াজ 70 টাকা কেজি দরে বিক্রি হলেও বর্তমানে তা কমে প্রকারভেদে 45 টাকা থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি আগের তুলনায় বেড়েছে। সেই সাথে দেশীয় নতুন পাতা পেঁয়াজ ওঠার ফলে বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বেড়েছে, তাই আমদানিকৃত পেঁয়াজের চাহিদা কমায় বন্দরে পেঁয়াজের দাম খানিকটা কমতির দিকে রয়েছে। এ পর্যায়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের নিরাপত্তা বাহিনীকে পুরোপুরি নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সংবাদ মাধ্যম রয়টার্সকে দেয়া লিখিত বিবৃতিতে তিনি কথা জানান। বলেন, আসাদ সরকারের বাহিনীর সঙ্গে সিরিয়ার কুখ্যাত কারাগারগুলো বন্ধ করে দেবে তার সরকার। আসাদ সরকার পতনের পর সিরিয়ায় ওইসব কারাগার থেকে মুক্তি পান হাজার হাজার বন্দী। অনেকের মৃতদেহ পাওয়া যায়, এখনও নিখোঁজ অনেকে, যাদের সন্ধান করছে প্রিয়জনরা। এদিকে আসাদ সরকার পতনের পর ইসরায়েলি হামলা অব্যাহত। গেল 2 দিনে সিরিয়ায় 14টি প্রদেশের মধ্যে 13টিতে অন্তত 500 বিমান হামলা চালিয়েছে তারা। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। র্যাব নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত নেবে সরকার, জানালেন বাহিনীর প্রধান। মিয়ানমারের গৃহযুদ্ধে অচল অবস্থা, রেজিম চেঞ্জের সম্ভাবনা ক্ষীণ। হাসিনার পতনে ভারতের মাথা ব্যথা শিলিগুড়ি করিডোর, 7 সিস্টার্স বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় দিল্লি। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সঙ্গেই থাকুন।